আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকাল ঘুম দিয়ে উঠে নাস্তা পানি কইরা তারপর ছাদে চলে আসলাম শাক তোলার জন্য। আর আলু শাক, এটা হচ্ছে মিষ্টি আলু শাক। এই মিষ্টি আলু শাক কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক মজা। তো এগুলো আমি তুলতে আসি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এর ভিতরে একটা আলু কুচিয়ে দিয়ে দেব। তো যাই হোক, আর শাকগুলো কত তরতাজা, তাই না? আর এখন কিন্তু পুঁই শাক নিতে আসি, এখানে কয়টা পুঁই শাক হইছে। তো সেই পুঁই শাক কয়টা তুলতে আসি। কয়েকটা জায়গায় আমি পুঁই শাক লাগাইছিলাম, তো সেই শাকগুলোও তুলছি। এই যে একটা জায়গায় বালতির মধ্যে লাগাইছি, তো এখান থেকেও কয়টা শাক তুলে নিতে আসি। আর রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আবার দুপুরবেলা ছাদে চলে আসবো গাছ পরিষ্কার করার জন্য। তো রান্না বান্না সবকিছু শেষ করি, আবার ছাদে আইছি গাছ পরিষ্কার করার জন্য। ময়লা মানে আবর্জনা হয়েছে, এই যে দুলফাগুলো আমি ওগুলোই ফালাইতে আসি। গাছ এই জন্য কিন্তু অনেক ভালো হইতে পারে না, বাড়তে পারে না। তো যাই হোক, এগুলো আমি ওগুলোই ফালাইতে আসি। আর আমার মেয়ে বৃষ্টিতে বেচবে, সে তো এখন আমি ওকে ছাতা দিছি যে ছাতা নিয়ে থাকো এখানে, আর আমি গাছ পরিষ্কার করি। তো অনেক বৃষ্টিতে ভিজতে চায়, ও অনেক দুষ্টুমি করতে চায়, কিন্তু ও তো বৃষ্টিতে ভিজলে ওর জ্বর হবে, অসুস্থ হয়ে যাবে। তার জন্য আমি বৃষ্টিতে ভিজতে দেই না। দুই এক ফোঁটা ছিটে ছিটে করে বৃষ্টি পড়তে আছে। আহামরি যে অনেক বৃষ্টি পড়ে সেটাও না, আর আমরা গোসল করব আরো পরে। আর এই যে একটা গাছ, এই যে এটা হচ্ছে আম গাছ। এই আম গাছটা আমি এখন পরিষ্কার করে নেব। এই যে দেখেন, বালতিতে, নীরা বালতিতে লাগাইছি। এটা অনেক বড় বালতিতে লাগানো লাগবে, বড় এসে। এটাকে গ্রামে নিয়ে যাব অনেক পরে। এই যে এটা কিন্তু বেশ বড় হয়েছে মোটামুটি। এই গাছটা ভালো জাতের, ভালো আম গাছ। গাছের যত যত্ন নেবেন অতই ভালো হবে। যে কোনো গাছ হোক, ফুলের গাছ কিংবা যে কোনো সবজি যাই হোক, যত যত্ন নেওয়া হবে ততই কিন্তু ভালো হয় ওই জিনিসটা। আর এই যে এখন আদা থানতুনি পাতা, এগুলো তুলতে আসি, এগুলো কালকে ভর্তা খাবো। আপনাদের ভাইয়া ভর্তা খেতে খুব পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।